রেশন কার্ড নিয়ে এই মুহূর্তে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে। রেশন কার্ড ইতিমধ্যে বাতিলের প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। কোন কোন রেশন কার্ডগুলো বাতিল করে দেওয়া হচ্ছে, আপনাদের কাছে কোন ধরনের রেশন কার্ড আছে এবং কোন রেশন কার্ডগুলোকে খাদ্য দপ্তরের তরফ থেকে রাজ্য সরকার বাতিল করে দিচ্ছে এবং কেন এই সমস্ত রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে, তাহলে কি আপনারা আগামী দিনে বিনামূল্যে যে রেশন দেওয়া হতো, রেশন দোকান থেকে ফ্রিতে যে আপনারা রেশন পেতেন, সেই রেশন কি আপনারা আর পাবেন না? এই ফ্রি রেশন বা বিনামূল্যে রেশন পেতে হলে আপনাদেরকে রেশন কার্ড কি করতে হবে, রাজ্য সরকারের তরফ থেকে নতুন কি রেশন কার্ড নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্য ক্ষমতায় আসার পর থেকে নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতি পূরণে তৎপর নতুন সরকার। ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে শুরু করেছেন রাজ্যের প্রায় ৭৯ লক্ষ মহিলা, যাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ পৌঁছে যাওয়ার পর থেকেই এখন সাধারণ মানুষের নজর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা যুবশক্তির মতো প্রকল্পগুলির দিকে। এই আবহে রাজ্য জুড়ে শুরু হয়েছে ৩ দিনের বিশেষ জনকল্যাণ শিবির। গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা ও পুর নিগম এলাকার প্রায় ১১০০টি স্থানে আয়োজিত এই শিবির থেকে সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ভাতার চালুর রূপরেখা। অন্নপূর্ণা যোজনার সফল সূচনার পর অন্যান্য সামাজিক ভাতা চালুর বিষয়েও বিশেষ স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন। রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন যে খুব শীঘ্রই রাজ্যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে। পাশাপাশি যুবকদের জন্য প্রতিশ্রুতি ভাতা চালুর লক্ষ্যে বর্তমানে সমীক্ষার কাজ চলছে। অন্যদিকে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনা দিয়ে প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং আগামী ২ মাসের মধ্যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বাড়ানোর সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মালদা থেকে নিশ্চিত করেছেন যে বার্ধক্য ভাতা এবং যুবশক্তি প্রকল্প নিয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। খুব শীঘ্রই বেকার ভাতা চালু হয়ে যাবে রাজ্যে। সংশ্লিষ্ট মহল মনে করছে যে চলতি মাস বা আগামী মাসের মধ্যেই এই প্রকল্পগুলির সুবিধা মিলতে শুরু করতে পারে। ভাতার পরিমাণ বৃদ্ধি বা সম্ভাব্য সামাজিক প্রভাব। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলিতে ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে চলেছে। পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পে যেখানে মাসিক ১৫০০ টাকা করে দেওয়া হতো, সেখানে নতুন সরকারের যুবশক্তি প্রকল্পে রাজ্যের বেকার যুবক এবং যুবতীরা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন। এর পাশাপাশি সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য চাকরি প্রার্থীদের এককালীন ১৫,০০০ টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা তরুণ প্রজন্মের অর্থনৈতিক চাপ অনেকটাই লাঘব করবে। বয়স্ক এবং স্বনির্ভরহীন নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার পরিমাণ দ্বিগুণ করে মাসিক ২০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা ৬০ বছর বয়স পার হলে স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। প্রশাসনিক এই পদক্ষেপের ফলে রাজ্যের গ্রাম এবং শহর অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। বিশেষ করে দ্বিগুণ হারে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রদান ও যুবকদের জন্য বড় অঙ্কের একটা আর্থিক সহায়তা গ্রাম অর্থনীতিতে অর্থের যোগান বাড়াবে। তবে এই বিশাল অর্থনৈতিক দায়ভার রাজ্যের রাজকোষের ওপর কেমন প্রভাব ফেলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ সুবিধাভোগীর কাছে এই অর্থ পৌঁছায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। রাজ্যে ৩ দিন ধরে চলছে জনকল্যাণমূলক শিবির। এই শিবিরের মাধ্যমে রাজ্যের ৫৪টি প্রকল্পের কাজ চলছে এবং সেখানে সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য একাধিক কাজকর্ম শুরু করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার মতো অন্যান্য প্রকল্পেরও কিন্তু এবার টাকা ছাড়ার ঘোষণা রাজ্য সরকারের। অন্নপূর্ণা যোজনা যে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হয়, এবার বেকার ভাতা বা বার্ধক্য